হ্যাঁ, খাল খনন কর্মসূচিটা ভালো, কিন্তু খালে পানি আসবে তো, পানি থাকবে তো। আমরা নিজেরাও, আমি যখন কলেজে পড়তাম, নারদ নদীর সেতুর উপর থেকে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দিতাম। আজকে কিন্তু সেখানে পানিও নাই, শুকিয়ে গেছে। আপনি দেখেছেন জিয়াউর রহমানের সেই সময়টা কি ধরনের প্রভাব পড়েছিল খাল খননের উদ্যোগ, সময়টা কতটা বদলেছিল। ৪৫টা বছর মাঝখানে গেল, আবারও সেই খাল খননের উদ্যোগটা নেওয়া হলো। বিরোধী দলের পক্ষ থেকে স্ট্যাটাস দিয়ে ডাক্তার শফিকুর রহমান সাধুবাদ জানিয়েছেন বটে, সাথে স্বচ্ছতার বিষয়টাও নিশ্চিত করার কথাও তিনি বলেছেন। আপনার অভিজ্ঞতা, সাংবাদিকতার চোখ দিয়ে বলবেন উদ্যোগটা কেমন? ধন্যবাদ। হ্যাঁ, খাল খনন কর্মসূচিটা ভালো, জি। কিন্তু খালে পানি আসবে তো, পানি থাকবে তো। যে খাল খনন করা হচ্ছে সেই খালের তীর থেকে আবার মাটি পরে ভরাট হবে না তো, সেটি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে কিনা। দ্বিতীয় হচ্ছে, এটা জন উদ্যোগে পরিণত করা যাবে কিনা। এটি তৎকালীন বিএনপি সরকার এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই উদ্যোগ নেন ৭০ দশকের শেষার্ধে, খালকাটা কর্মসূচি। তখন এক ধরনের পরিবেশ, এই ৪৫ বছরে কিন্তু সেটা অনেক পরিবর্তন হয়েছে। তখন খাল কাটলে পানি পাওয়া যেত, এখন খাল কাটলেই পানি পাওয়া যাবে এর নিশ্চয়তা নেই। খালে পানি আসবে কোত্থেকে? নদী থেকে। নদী যদি ভরাট থাকে, সুতরাং পুরো বিষয়টি সামগ্রিকভাবে দেখা হচ্ছে কিনা না। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি খালকাটা কর্মসূচি করেছিলেন। ৪৫ বছর পর এই সরকারও আরেকটি, তারই পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচি হাতে নিলেন। কর্মসূচিটা ভালো, কিন্তু কতটা জনগণকে এর সম্পৃক্ত করা যাবে, কতটা এর সুরক্ষা দেওয়া যাবে এই কর্মসূচির। প্রথমত হচ্ছে, খালে তখন যে পানির উৎস ছিল সেই উৎসগুলো কিন্তু প্রায় মরে গেছে। উজান থেকে পানি আসার পথ অনেকটাই বন্ধ। আমরা তিস্তার পানি বন্টন চুক্তি করতে পারিনি, গঙ্গার পানি বন্টন চুক্তি এবছর শেষ হয়ে যাচ্ছে, যদি আবার সেটা না হয়। এক ধরনের উজানের দেশের কৃপা এবং প্রকৃতির কৃপার উপর কিন্তু আমাদের এই ভরসা করতে হয়। হ্যাঁ, এটা ঠিক, যদি উজান থেকে পানি নাও আসে, তাহলে প্রাকৃতিকভাবে আমরা যে পানি পাই সেটা যাতে খাল খনন করে মজুত রাখতে পারি, যেটি কৃষিকাজে ব্যবহার করা যাবে, অন্যান্য কাজে ব্যবহার করা যাবে। তবে সরকার এই বৃহৎ পুরো বাংলাদেশের জন্য এই কর্মসূচি নেওয়ার আগে যদি ঢাকা শহরের খালগুলো, মরে যাওয়া খালগুলো, ভরাট হয়ে যাওয়া খালগুলো উদ্ধারের একটা কর্মসূচি নিতেন। আওয়ামী লীগ সরকার এমনে নিয়েছে, অন্তর্বর্তী সরকার এমনে নেওয়া হয়েছে, কিন্তু কোনো উদ্যোগ সফল হয়নি। এই সরকার সেটি নেবে কিনা। আচ্ছা, ঢাকা শহরে খাল খনন, মানে খাল রক্ষার জন্য বুড়িগঙ্গা রক্ষা করতে হবে, বুড়িগঙ্গা রক্ষার জন্য বুড়িগঙ্গার দখলবাজি বন্ধ করতে হবে। কারণ আমি আলাদা করে রেখেছিলাম যে আমাদের শহরের খালের কি পরিস্থিতি, সেটা নিয়ে ভাবনাটা কি, সেটা নিয়ে জানার জন্য। কিন্তু যতটুকু আপনি এই রাজধানীর বাইরের বিশাল পরিসরে খাল খননের প্রশ্নটা তুললেন, সেটা নিয়ে একটু জানার চেষ্টা করি। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমার সঙ্গে সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান আছেন এবং তিনি মোটা দাগে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছেন। প্রথমত, খাল খননের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন, পাশাপাশি এটা জন উদ্যোগে পরিণত করার জন্য কি উদ্যোগটা নেওয়া হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষ নিজেকে এর সাথে কতটা স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করবেন, খাল কাটলে সেখানে পানি মিলবে কিনা, কারণ পানির যে উৎস, সে উৎসগুলো অনেকটা পথ বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে আসলে ভাবনার জায়গাটা কি। জি ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে আমার যারা এখানে আজকের এই জার্নালে আছেন, আমি সকল সাংবাদিক এবং গেস্ট যারা আছেন এবং আমার একাত্তরের সকল কলাকুশলী এবং যারা দেশের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি যখন ক্ষমতায় এসেছিলেন, উনি আসলে একটা পরিকল্পিতভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন, গ্রাম সরকার থেকে শুরু করে সে সময় আপনার এই ধরনের খাল খনন কর্মসূচি তার একটা অংশ। এবং উনি যখন এই খাল খননের পদক্ষেপ নিয়েছিল, তৎকালীন বিরোধী দল সে সময় বলেছিল জিয়াউর রহমান খাল কেটে কুমির নিয়ে আসে। এটা কিন্তু আজকে
মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের, আপনারা বিশেষ করে আমি যে এলাকায়, আমি যেখান থেকে কথা বলছি, জি, আমার বাড়ি নাটোরে, আপনারা অনেকেই জেনে থাকবেন। জি, এই নাটোরে এই পাশ দিয়ে হচ্ছে পদ্মা। আপনারা জানেন যে ফারাক্কা, বর্ষার সময় ফারাক্কার সমস্ত মুখগুলো খুলে দেওয়া হয়, তখন পানি এসে আমাদের এই অঞ্চলকে ডুবিয়ে দেয়। এই যে এখন খরার সময় এসে গেছে, এখন সবগুলো মুখ তারা বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু আর কয়েকদিনের মধ্যে জি, যখন আরো বেশি তাপ, রোদের তাপ যখন বেড়ে যাবে, তখন মাটি ফেটে যাবে, পানি থাকবে না। আর এখন এই সময়টা ইরিগেশনের সময়, পানি থাকে না। পানির নিচে তলদেশে এই আপনার টিউবওয়েল বসিয়েও তাহলে পানি তাহলে না এই থাকার জায়গায় যদি কারণে মানে এই বিষয়টা হয় যে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয়েছে, বাস্তবতা পরিবর্তন হয়েছে, তাহলে এই সময়টা আসলে খাল খনন করার জন্য কতটা পারফেক্ট একটা সময় হতে পারে আসলে? আমি এই কথাটাই তো বলতে চেয়েছি জি, যে এই কারণেই এই যে কিছু, এই যে বর্ষার সময়, এই এই কারণে এই যে আজকে যে ক্রাইসিসটা এখন সামনে আসছে, জি, এখন যদি এই যে আহ, উপরের পানি বলেন, তারপরে এই পদ্মার যে উৎস মুখগুলো যেগুলো বন্ধ হয়ে আছে, জি, এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার বাবার যে পরিকল্পনা, তার যে চিন্তা, তার যে চেতনা, হ্যাঁ, এই যে খাল খনন, হ্যাঁ, উনি হয়তো বা আজকে 50 বছর পরে গিয়ে আমরা ভাবছি যে এটা সঠিক ছিল। জি, হ্যাঁ, তো আজকে যাই হোক, আমরা যেরকম আজকে সারা দেশে উনি দিনাজপুরে খাল খননের মাধ্যমে যে উদ্বোধনী করেছেন, আমি যেরকম আমার জেলায়, আমার বড়গ্রামে একটা থানা, জেলার বড়গ্রাম থানায়, এরকম সারা দেশে কিন্তু সকল জেলায় আজকে আনুষ্ঠানিক উদ্বোধন এবং মানুষের মধ্যে একটা সাড়া পড়েছে। আমি বিশ্বাস করি যে এটা যদি আমরা সফল হই, যে আজকে তিস্তা ব্যারেজ, আপনারা জানেন ওখানে রংপুরের মানুষ, দিনাজপুরের মানুষ আজকে আন্দোলন করে। জি, যমুনা, আমি আজকে কালকে ঢাকা থেকে আসলাম, জি, হ্যাঁ, যমুনা শুকিয়ে গেছে, পানি নাই, অর্থাৎ তিস্তার ব্যারেজ গুলো বন্ধ করে দিয়েছে। তো আজকে আমরা যদি, তারা ওই ফারাক্কা বন্ধ করে দেবে, তিস্তা ব্যারেজ বন্ধ করে, আমরা যদি পানিটাকে যদি মানে জমা, অর্থাৎ জমা করে জি। যদি আমরা রাখতে পারি এই খাল খননের মাধ্যমে, তাহলে কিন্তু কৃষকদের যে সমস্যাটা, যে ক্রাইসিসটা, আমরা আজকে ধরেন এই যে তলদেশে পানির লেয়ার নিচে চলে যাওয়ার কারণে এই টিউবওয়েলের আপনার কি বলে ওই নিচে দেওয়ার পরে কিন্তু পানি থাকে না। আর এই জি। পানিটা যদি আমরা খালে রাখি, তখন কিন্তু আর ওই টিউবওয়েলের নিচে যাওয়ার প্রয়োজন পড়ে না। আমি বিশ্বাস করি এটা যদি, এই যে আমি এখানে আপনার সাথে কথা বলার আগে পানি বোর্ডের এসেছিলেন আমার শহরে, জি, নারদ নদী বলে একটা নদ আছে। হ্যাঁ, এখানে এক সময় আমরা নিজেরাও, আমি যখন কলেজে পড়তাম, আমি ওই নারদ নদীর সেতুর উপর থেকে লাফ দিয়ে আমি লাফ দিতাম, পানিতে ঝাঁপ দিতাম। আজকে কিন্তু সেখানে পানিও নাই, শুকিয়ে গেছে। এটা 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 তো অনেকে এগুলো আসলে যদি এই জাতীয় স্মৃতিচারণ করছে।